বন্ধুরা, আজকে দেখাবো আপনাদেরকে কালোজাম মিষ্টি তৈরি করা সম্পূর্ণ নতুন একটা প্রসেসিং। এই দেখেন, ছানাটা সুন্দর করে একটা ন্যাকড়ায় ভরে ঝোলায় রেখেছিলাম। অনেকটা রস বেরিয়ে গেছে, যে ছানাটা অনেকটা শক্ত হয়ে গেছে। এই দেখেন কত সুন্দর ছানার তৈরি হয়ে গেছে, অনেকটা শক্ত এবং খুব সুন্দরভাবে ছানা তৈরি হয়ে গেছে। ছানা তৈরি করার প্রসেসিংটা আমার বক্সে দেওয়া আছে, আপনারা দেখে নিন। এই যে ছানাটা খুব সুন্দরভাবে ফিট হয়ে গেছে, রস একেবারে নেই বলতে চলে। প্রথম অবস্থায় ছানাটাকে আমি একটু মেখে নেব, নিয়ে পরবর্তী ধাপে অনেক যা যা মিশাবো সব কিছু আপনাদেরকে দেখায় দিচ্ছি। ছানাটাকে সুন্দর করে চটকে নিয়ে এর ভিতরে কি কি দিচ্ছি সেগুলো আপনাকে দেখাচ্ছি। আপনারা প্রথমের ভিতরে সুজি দেবেন। সুজির পরিমাণটা 100 গ্রাম। আমার এখানে ছানার পরিমাণ আছে 500 গ্রাম, এটা আমি ভুলে গেছি। আর তার ভেতরে দেবেন 100 গ্রাম ময়দা। এর সাথে দিতে হবে খাওয়ার সোডা। খাওয়ার সোডার পরিমাণ হবে 3 চিমটি, খুব অল্প পরিমাণ, 3 চিমটি। 3 চিমটি বেশি দেওয়া যাবে না, 2 আঙুল এক জায়গায় করতে হবে। 2 আঙুলে যতটুকু খাওয়া সোডা ধরে ওরকম চিমটি 3টে কি 4 চিমটি দিতে হবে, তার বেশি দেওয়া যাবে না। 50 গ্রাম চিনি, 50 গ্রাম ডালদা গরম করে ভিতরে দিয়ে দিতে হবে। দিয়ে সুন্দরভাবে গুছিগুলো কেটে নেব। গুছিগুলো কেটে নিলাম এবং পাশে তেল দিয়ে দিচ্ছি। রসটা আগে থেকে করে রেখে দিয়েছিলাম। এখানে আমি চিনি দিয়েছি মাত্র 400 গ্রাম চিনি দিয়ে রসটা করে রেখেছি। আর তেল দিয়ে ছাঁকা তেলটা একটু বেশি করে দিতে হবে, তার ভিতর দিয়ে ভাজতে হবে যাতে সবগুলো ডুবে যায়। আমার 500 গ্রাম ছানায় মোট 60টে মিষ্টি হয়েছে। বেশ বড় বড় মিষ্টিগুলো হয়েছে। যে তেলটা সামান্য একটু গরম হয়েছে, তেলের ভিতরে ছেড়ে দিলাম। এই একটা দুটো করে ছাড়তে হবে, বেশি ছাড়লে একটু সমস্যা আছে। একটা দুইটা করে ছাড়ে দিলাম। দুই খোলায় ভাজছিলাম আমি, প্রথমে 30টে পরে 30টে, মোট 60টে মিষ্টি হয়েছে। তেলটা সামান্য একটু গরম হলে একটা মিষ্টিতে দেখতে বুড়বুড়ি উঠছে, কেন যদি বুড়বুড়ি ওঠে দিয়ে দিতে হবে। মিষ্টিগুলোর ভিতরে ছেড়ে দেওয়ার পরে দেখবেন আস্তে কিছুক্ষণ পরে এই বুড়বুড়ি ছাড়তে মিষ্টিগুলো সব একটা ফুলে উঠে যাচ্ছে। এগুলো খুব ধৈর্য ধরে ভাজা লাগবে, তাড়াহুড়ো করা যাবে না। এই রসটা করে রেখেছি, রসটা আস্তে আস্তে ঠান্ডা হচ্ছে কিছুটা। মিষ্টিগুলো আমি 2 সাইজে সেট করছি, কিছুটা গোল কিছুটা লম্বা লম্বা। ওই দেখেন আস্তে আস্তে মিষ্টিগুলো সব উঠে যাচ্ছে। অনেক সময় কড়াইটা ধরে একটু ঝাঁকিও দিয়ে দিতে পারেন। কড়াইটা ধরে ঝাঁকি দিলে মিষ্টিগুলো সব ছেড়ে দেবে। অনেক সময় কড়ার নিচে লেগে যায়। একটু পরে পরে মিষ্টিগুলো ঝাঁকিয়ে দিতে হবে, নয়তো মিষ্টিগুলো ঘুরিয়ে নয়তো একদিকে একরকম কালার হয়ে যাবে আর একদিকে কাঁচা থেকে যাবে এবং দেখতে কালারটা খারাপ হবে। যদি আপনি এভাবে ঝাঁকা দিতে পারেন, মিষ্টিগুলো ঘুরিয়ে কালারটা সুন্দর একটা কালো কালার আসবে।
খুব সাবধানে আস্তে আস্তে নেড়ে নেড়ে দিতে হবে। কিছুক্ষণ পর শক্ত হয়ে যাবে, তখন জোরে নাড়লে কোনো সমস্যা নেই। এই প্রথম অবস্থায় একটু আস্তে আস্তে নাড়তে হবে। এই যে দেখেন আমার একটা মিষ্টি ভাঙে গিয়েছে। আস্তে আস্তে মিষ্টিগুলো কী সুন্দর কালার আসতে শুরু করে দেখেন। আস্তে আস্তে এক সময় দেখো একদম কালো বর্ণের হয়ে গেছে, তখন মিষ্টিগুলো হয়ে যাবে। একটু কালো কালো হয়ে গেলে মিষ্টিগুলো লাবায় নিয়ে রসের ভিতর দিয়ে দিতে হবে। এই যে আস্তে আস্তে দেখেন কালার একেবারে কি সুন্দর কালার চলে এসেছে, একদম লাল লাল টকটকে কালার এসে গেছে। আর মিষ্টিগুলো কত সুন্দর গোল গোল হয়ে ফুলে গেছে। প্রথমে একটু বড় থাকে, আস্তে আস্তে ছোটো হয়ে যায়, কিন্তু ছোটো থাকলে কোনো সমস্যা নেই। এগুলো আপনি যখন রসের ভিতর দিয়ে দেবেন, মিষ্টিগুলো আবার ফুলে ফুলে বড় হয়ে যাবে। আপনারা মনে রাখবেন 500 গ্রাম ছানায় 100 গ্রাম ময়দা, 100 গ্রাম সুজি, 3 চিমটি কিংবা 4 চিমটি খাওয়ার সোডা, 2 প্যাকেট গুঁড়ো দুধ আর 50 গ্রাম মতো চিনি, এই 4টে উপকরণ মিশিয়ে দেবেন, তাহলে খুব সুন্দরভাবে হবে। সুন্দর করে লাল লাল করে ভেজে নেবেন। আর নাড়তে থাকবেন, শেষের দিকটা ভালো করে নাড়লে সুন্দর হয়। কালারগুলো খুব সুন্দর একরকম কালার ম্যাচিং হয়ে যায়, কালারগুলো হবে একরকম হয়ে আসবে। হয়ে গেছে আমার মিষ্টিগুলো, কালার এসে গেছে। আমি এখন এগুলো তুলে সেঁকে নিয়ে রসের ভিতর দিয়ে দেবো। সেঁকে সেঁকে এগুলো সব রসের ভিতর দিয়ে দিচ্ছি। আমি কোনো জায়গায় ভিডিও স্কিপ করিনি, সব কিছু আপনাদের দেখা দিলাম কি সুন্দরভাবে কীভাবে করলাম। তেলটা একটু ঝারিয়ে নিয়ে সাথে সাথে রসের ভিতর দিয়ে দেবেন, কোনো সমস্যা নেই। প্রথম খোলা মিষ্টি ভাজার পরে এই যে দ্বিতীয় খোলাটা রেডি করে নিয়ে আসলাম। দ্বিতীয় খোলাটা এবার ছেড়ে দিচ্ছি মিষ্টিগুলো। প্রথমে একটা দিয়ে দেখলাম কি অবস্থা, তারপরে সবগুলো দিয়ে দেবো। আচ্ছা আচ্ছা, সব মিষ্টিগুলো আবার দিয়ে দিলাম। ঠিক একই প্রসেসিংয়ে দুইবারই ভেঙে নিলাম, ঠিক একই প্রসেসিং। এই খোলাটা প্রায় শেষ ভাজা, লাল লাল রঙ হয়ে গেছে। দেখেন কি সুন্দর মিষ্টিগুলো আমার ফুলেছে, রসের ভিতরে ছেড়ে দিয়েছি, একদম মোটা মোটা হয়ে গেছে মিষ্টিগুলো সব। আর দ্বিতীয় খোলা কাজ চলছে, দ্বিতীয় খোলা ভাজা চলছে। দ্বিতীয় খোলা ভাজা হয়ে গেলে লাবাই নেব।
মিষ্টিগুলো কালার চলে এসেছে, আর একটু কালার হয়ে গেলে লাবাই দেবো। হলুদ হলুদ কালার এসে গেছে, আস্তে আস্তে লাল কালার হয়ে যাবে। একটু নাড়াচাড়া করে দিবেন। নাড়াচাড়া করে দিলে মিষ্টিগুলো খুব সুন্দরভাবে, সুন্দর কায়দায় সব জায়গায় একরকম কালার এসে যাবে। আর একটু পরে উঠানো যাবে, প্রায় হয়ে গেছে মিষ্টিগুলো। আগের মিষ্টিগুলো কত সুন্দর হয়েছে দেখেন, রস টানছে। পরে এগুলো তুলে দিলাম। এই দেখেন মিষ্টি কত সফট এবং কত সুন্দর হয়েছে। এই দেখেন কি সুন্দর রস বেরোছে। হ্যাঁ, ভিতরে একদম পঞ্চ তৈরি হয়ে গেছে। আবার বোধহয় ছেড়ে দিলে আবার রস টেনে নেবে। সব মিষ্টিগুলো তুলে দিয়েছি। আমার মাত্র 500 গ্রাম ছানায় আমার 60টে বড় বড় মিষ্টি হয়েছে। নিজেরা বাড়িতে বানান এবং বাড়ি খান, খুব সুন্দর। অল্প চিনি দিয়ে, এই মিষ্টিতে একেবারে চিনির পরিমাণ একেবারে অল্প। 500 গ্রাম চিনি দিয়ে এতগুলো মিষ্টি আমি তৈরি করেছি। চিনির পরিমাণ একেবারে নেই বললে চলে। সামান্য চিনিতে মিষ্টির রস বাদ গেলে অল্প একটু চিনি মিষ্টির ভেতরে যাবে। টেস্টটা খুবই সুন্দর হবে, অসাধারণ টেস্ট। তো ঝাঁকাঝাঁকি করে দিলাম যাতে রসটা সম্পূর্ণ টেনে নেয়। হাত দিয়ে ধরে একটু ঝাঁকায় দেবেন। দেখেন দুটো মিষ্টি তুলে দেখাচ্ছে আপনাদেরকে। দেখেন কত বড় বড় মিষ্টি আছে, আর মিষ্টির ভিতরটা কতটা সফট, কত সুন্দর মিষ্টি। দেখেন একেবারে ভিতরে স্পঞ্জিভাবে তৈরি হয়ে গেছে।